This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিকিৎসকদের লালবাজার অভিযানের ছবি। চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা তারা লালবাজার অভিযান করছেন আজকে। তাদের অভিযোগ পুলিশ উপযুক্তভাবে যেভাবে করা উচিত কাজ সেইভাবে কাজ করেনি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুলিশ যথাযথ যদি পদক্ষেপ করত তাহলে আজকে তিলোত্তমা এতদিন হয়তো সুবিচার পেত। আমার সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়ের কাছে যাব আরো একবার। সুজয়, পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষ, ডাক্তার, তাদের এত ক্ষোভ কেন? তারা কি মনে করছেন? আমার সহকর্মী সুজয় রয়েছেন এই মিছিল থেকে। সুজয়ের কাছে আরো একবার যাব। সুজয়, জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ, তাদের মনে পুলিশ সম্পর্কে এত ক্ষোভ কেন? দেখো, আমি প্রথমেই জানাবো যে মিছিলের সামনের অংশ এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে পড়লো এবং যে প্রশ্নটা তুমি করলে যে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকদের মনে ক্ষোভ কেন, তার কারণ ঘটনা যবে থেকে ঘটেছিল, অর্থাৎ 9 তারিখ থেকে 9 আগস্টের থেকে ঘটনা পরম্পরা যেভাবে এগিয়েছে তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার এবং গোটা রাজ্যবাসীর একটাই বক্তব্য যে তিলোত্তমার সঙ্গে অন্যায় করা হয়েছে, তিলোত্তমার সঙ্গে অবিচার করা হয়েছে এবং তাদের প্রত্যেকেরই আশঙ্কা এই ঘটনায় প্রমাণ লোপাট করা হয়েছে। অর্থাৎ এই ঘটনার ক্ষেত্রে ঘটনার পর থেকেই প্রমাণ লোপাটের একটা অভিযোগ আসছে এবং সেই প্রমাণ লোপাটের অভিযোগ সরাসরি যেমন সন্দীপ ঘোষ সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, একই সঙ্গে যারা আন্দোলনকারী রয়েছেন তারা দাবি করছেন যে এর পেছনে পুলিশও রয়েছে, পুলিশের মদতেও প্রমাণ লোপাট করেছে, তেমনটাই দাবি এই মুহূর্তে যারা মিছিল হাঁটছেন তাদের। ফলে সেই কারণেই পুলিশের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং পুলিশের একেবারে মাথায়, কলকাতা পুলিশের মাথায় বসে রয়েছেন পুলিশ কমিশনার। সেই কারণেই পুলিশ কমিশনার পদত্যাগের দাবি নিয়ে আজকে মিছিল শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের। যে মিছিল শুরু হয়েছিল কলেজ স্কোয়ার থেকে, সেই মিছিল এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ এসে পড়েছে এবং মিছিলটি ক্রমশ মেডিকেল কলেজ হয়ে তারপর ডান দিকে অর্থাৎ লালবাজারের দিকে এগোবে, যদিও তার আগেই তাদেরকে ফিয়ার্স লেনে আটকাই দেওয়া হবে, তেমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ফলে মানুষের এই যে ক্ষোভটা সেটা এই মিছিলেও তুমি দেখতে পাবে। আমার সহকর্মী মিন্ময় দেখাবে যে এখানে একজন পুলিশ কর্তার একটি কার্টুন নিয়ে হাঁটছেন যারা আন্দোলনকারী রয়েছেন, যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে, তাদেরকে যখন জানতে চাওয়া হয়েছিল যে এই ছবিটা কাকে তারা বোঝাতে চাইছে, তাদের স্পষ্ট বক্তব্য যে তারা পুলিশ কমিশনারের মুখের আদলে এই কার্টুন তৈরি করেছেন। এই মিছিলের সামনে রয়েছে একটি মেরুদণ্ড, প্রতীকী মেরুদণ্ড, এবং সেটাতেও তাদের জবাব যে পুলিশ যেভাবে আচরণ করছে, তিলোত্তমার সঙ্গে যেভাবে অবিচার করা হয়েছে ঘটনার পর থেকে, সেই কারণে কোথাও গিয়ে তারা মনে করছেন যে পুলিশ তার মেরুদণ্ড বিকিয়েছে, কোথাও গিয়ে পুলিশ তার মেরুদণ্ড হারিয়েছে। তাই তাদের দাবি যে পুলিশ কমিশনার পদত্যাগ করুন এবং পদত্যাগ করার পর তারা তাকে এই প্রতীকী মেরুদণ্ড তুলে দিতে চান। একই সঙ্গে তাদের সঙ্গে তুমি দেখবে আবার অন্য সহকর্মীরা সেই ছবি দেখিয়েছে যে গোলাপ ফুল নিয়ে তারা মিছিলে হাঁটছেন, তারা সেই ফুল তুলে দিতে চায় পুলিশ কমিশনারের কাছে, পুলিশ কর্মীদের কাছে, যাতে তারা। দেখতে পাচ্ছি সুজয়, আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখছেন এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, তারা লালবাজার দিকে এগোচ্ছেন। এই মুহূর্তে মিছিল সেন্ট্রাল এভিনিউতে রয়েছে, সেখান থেকে ডান দিকে লালবাজারের দিকে মিছিল যাবে। তবে যেমনটা আমাদের সহকর্মী সুজয় জানাচ্ছিলেন, তার আগে ফিয়ার্স লেনে পুলিশ তৈরি রয়েছে মিছিল আটকে দেওয়ার জন্য। আর আমরাও যে ছবি দেখছিলাম একটু আগে, লালবাজারকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে আজকের জন্য। অন্তত এমন ছবি এমন কথা বলছে, কারণ একটার সঙ্গে একটা ব্যারিকেডকে চেন এবং তালা দিয়ে আটকে দেওয়া হয়েছে। কাদের এত ভয় পাচ্ছে পুলিশ? যারা আজকে রাস্তায় নেমেছে তারা তো জুনিয়র চিকিৎসক, তারা তো ডাক্তার, তারা তো মানুষ দেখেন, রোগী দেখেন, প্রাণ ফিরিয়ে দেন। আজ লালবাজার অভিযানকে কেন্দ্র করে পুলিশ যেমন নিরাপত্তা বলায় রেখেছে, সেই নিরাপত্তা বলায় যদি আরজিকরকে ঘিরে থাকতো তাহলে 14ই আগস্টের মধ্যরাতে আরজিকরে যে ছবি দেখতে হয়েছে হয়তো সেই ছবি দেখতে হতো না। কলেজ স্কোয়ার থেকে পায়ে পায়ে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হাতে গোলাপ ফুল রয়েছে। তারা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন এবং সেখানে কেন পদত্যাগ দাবি করছেন? সৌজন্যমূলকভাবে পদত্যাগ করার জন্য বলছি, সেই জন্যই আমাদের হাতে। আমরা যখনই দেখছি রাস্তাতে, আমরা যেই বেরোচ্ছি, অথরিটি বা শাসক দল ভাবছে আমরা হলাম দুষ্কৃতী এবং বহিরাগত, কিন্তু সেটা ভুল বোঝানোর জন্যই আমরা আজকে হাতে একটা করে গোলাপও নিয়ে এসেছি, যাতে তাদের ভুলটা ভাঙে এবং যাতে তারা বুঝতে পারে যে এটা কোনো বহিরাগত বা কোনো দুষ্কৃতের কাজ নয়,
এই আন্দোলনটা সবার জনগণের আন্দোলন। ভাঙচুর হয়েছে আরজি করে, প্রবাবলি তথ্য প্রমাণ লোপাটের জন্যই 14 তারিখ রাত্রেবেলাও সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা ছিল। তো সব কিছু মিলিয়ে পুলিশের যে কার্যকলাপ ছিল তাতে আমরা সন্তুষ্ট নই। এখানে পোস্টারে লেখা রয়েছে গিরগিটি নাকি বোঝা দায়, বিছানার চাদরও রং বদলায়। আরেকবার পোস্টারটা দেখাবো যে গিরগিটি নাকি বোঝা দায়, বিছানার চাদরও রং পাল্টায়। TV9 যে প্রশ্ন তুলেছিল যে সবুজ চাদর কোথায় গেল, তার সপক্ষে আরেকটা পোস্টার এবং আরেকটা পোস্টার মিলিয়ে তারা পায়ে পায়ে মিছিল করে প্রতিবাদ করে যাচ্ছেন। ধর্ষণের বিরুদ্ধে এবং জাস্টিসের দাবিতে আমরা এই মিছিলে হাঁটছি। কারণ এই বিনীত গোয়েল কিনা আমাদের কামদুনি মামলার তদন্ত করেছিলেন এবং যার ভিত্তিতে দোষীরা আজকে বেকসুর খালাস হয়ে গেছে। এবং 9 আগস্ট যেভাবে এই বিনীত গোয়েলের উপস্থিতিতে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করা হয়েছে এবং কলকাতা পুলিশের উপস্থিতিতে যেভাবে 14 তারিখে তাণ্ডব চালানো হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই মিছিল এবং অবিলম্বে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। যে সিবিআই এসে বলছে যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমাদের প্রফেসরদের কাছে এসে হাত জোর করে বলছে আপনারা কিছু অন্তত বলুন, কারণ আমরা কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না। সব প্রমাণ ওই 4 দিনে লুট হয়েছে এবং আমাদের সেমিনার হলের সামনে যে ঘর ভাঙা হয়েছে তাতে প্রমাণ ট্যাম্পারিং এর আশঙ্কা আছে। আমরা সবাই বিশ্বাস করি যে তাদের প্রমাণ ট্যাম্পারিং হয়েছে। এইটার জন্যই আমরা কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগ দাবি করছি। 9 তারিখ থেকে কি হয়েছে, 14 তারিখে রাতের হামলা, রাতের হাজিকোটের উপর যে নক্কারজনক ঘটনা ঘটলো, তারপর তো এটা খুব স্বাভাবিক। এটা একটা অথরিটি, এটা একটা পোস্টের এগেনস্টে, তার কারণ উনি পুলিশ কমিশনার ছিলেন না। এখনো স্যাটিসফাইড নয়, সেই কারণেই আমরা আজকে মিছিলটা করছি। কারণ আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো কোনোটাই পূরণ হয়নি। পুলিশ কি করছে, যারা নিরপরাধ, যারা আন্দোলন ছাত্রজন তাদের উপর অত্যাচার করছে, যারা আসলে ঘরটা ভাঙলো, যারা আসলে নির্যাতন করছে তাদেরকে কিছু করতে পারছে না। পুলিশ হচ্ছে এখানে যারা কিছু করছে না। অবশ্যই 40 ফুট 50 ফুট কালার, বিভিন্ন কালার, এই সমস্ত দেখেই আমরা ডিসিশন নিচ্ছি যে আমাদের পথেই নামতে হবে, এর বিচার পথ থেকেই তুলে আনতে হবে। তুমি যেমন পোস্টার যেমন দেখতে পাবে, এখানে তুমি জাতীয় পতাকা দেখতে পাবে, সেই সমস্ত হাতে নিয়েই তারা কিন্তু আজকে যাচ্ছে। তাদের একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। জুনিয়র চিকিৎসকরা তারা আজকে লালবাজার অভিযানে নেমেছেন। আমার সহকর্মীরা সেখান থেকে লাইভ রিপোর্টিং করছেন। এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন মিছিল থেকে। সায়ন্ত, তুমি যে মিছিলের সঙ্গে রয়েছে সেই মিছিল এই মুহূর্তে কোথায়? দেখো, কলেজ স্কোয়ার থেকে যে মিছিল বেরিয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে লালবাজারের দিকে। বর্তমানে সেই মিছিল মোহাম্মদ আলী পার্কের ঠিক যে অংশ রয়েছে সেই অংশ ক্রস করছে এবং তুমি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকরা রয়েছে। আমি সরাসরি এইখানে যারা জুনিয়র চিকিৎসক তাদের মুখে মূলত কলকাতা পুলিশের বিরুদ্ধেই কিন্তু তাদের স্লোগান এবং কলকাতা পুলিশের বিরুদ্ধেই তারা কিন্তু মূলত সরব হচ্ছেন এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে বিনীত গোয়েলের ছবি। এমনকি সেই একটা মূলত তারা প্রত্যেকটি প্ল্যাকার্ড এবং পোস্টারে সেই পুলিশের বিরুদ্ধে নিজেদের ক্ষোভটাকে জানাচ্ছেন। আমি যারা রয়েছেন এখানে আমি তাদের কাছে একবার চলে যাব। মূলত কলকাতা পুলিশের বিরুদ্ধেই স্লোগান সরব প্রত্যেকের। আপনাদের কোথাও মনে হয় যে এই যে গোটা ঘটনায় কোথাও তথ্য লোপাট থেকে যাবতীয় কাণ্ডের পেছনে কলকাতা পুলিশের হাত রয়েছে? কলকাতা পুলিশ প্রথম দিন থেকে যে ব্যর্থতা অসহায়তার পরিচয় দিয়েছে তার দায়ভার সেই ব্যর্থতা এখনো পর্যন্ত স্বীকার করেনি। সেই প্রতিবাদে আমরা আজকে লালবাজার যাচ্ছি এবং সিপির পদত্যাগ চাইছি। লালবাজারটা ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে আপনারা প্রবেশটা করতে পারেন। আমরা বলেছি আমরা বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিং স্ট্রিট ক্রসিং পর্যন্ত যাব, এখনো যাক মিছিল, তারপরে দেখা যাবে। তুমি শুনতে পেলে যে বিবি গাঙ্গুলি স্ট্রিট পর্যন্ত তারা যাবেন এবং তারপর কি পরিস্থিতি হয় গোটা বিষয়টা কিন্তু তার উপর নির্ভর করবে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা কিন্তু আজ একটা বিষয়ে একমত, তারা যে কোনোভাবে হোক লালবাজার পৌঁছাবেন, তারা নিজেদের বক্তব্য লালবাজার কর্তৃপক্ষকে জানাবেন। তারা একটা বিষয় কিন্তু তাদের এই মিছিল থেকে জানাচ্ছেন যে বিনীত গোয়েলের অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, যারা যারা এই কাণ্ডের পেছনে যাদের গাফিলতি রয়েছে তাদের শাস্তি চাই। আর এই দাবি নিয়েই কিন্তু মূলত এই মিছিল এখন মোহাম্মদ আলী পার্কের থেকে এগিয়ে চলেছে লালবাজারের দিকে। দীপ, যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে চিকিৎসকদের লালবাজার অভিযানের ছবি দেখাচ্ছি, আর অন্যদিকে দেখাচ্ছি মুর্শিদাবাদের ছবি, বহরমপুরের ছবি। সেখানে বিজেপির ডিএম অফিসে অভিযান, সেই অভিযানকে ঘিরে সেখানেও কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, চলছে বাঘ বিতণ্ডা।
আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি, বহরমপুরের ছবি দেখাচ্ছি আপনাদের, আর একদিকে দেখাচ্ছি লালবাজারের ছবি।